নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পিএইচডি চাওয়ালা কিংবা এমবিবিএস ফুচকাওয়ালা এখন নতুন কিছু নয়। শুধু এ রাজ্য নয়, বরং গোটা দেশের আনাচে কানাচে এইসব শিক্ষিত যুবক বা যুবতীদের সংখ্যাটা কিন্তু রাজ্য তথা দেশের বেকারত্বের ছবিটাই আরও বেশি বেআব্রু করে। এবার বাড়তি লাভের আশায় বেকার যুবকরা ঝুঁকছে মধু চাষের দিকে। আর তাই শীতের আমেজের মধ্যেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের বাঘন এলাকায় দেখা মিলল মালদার কিছু মধু চাষিদের। এই মধু চাষিদের সঙ্গে কথা বলে যেমনটা জানা গেল যে এনারা প্রায় প্রতি বছরই সরিষার সময় উত্তর দিনাজপুরে আসেন। মালদার তুলনায় উত্তর দিনাজপুরের এই অংশে সর্ষে ক্ষেতের পরিমাণ বেশি থাকায় খানিক বাড়তি লাভের আশায় তারা বাঘন এলাকায় মৌমাছির বাক্স নিয়ে হাজির হয়ে যান। আর এখানেই বেশ কয়েকদিন অস্থায়ী ক্যাম্প করে সরিষা বাগানের পাশে আস্তানা গাড়েন মধু চাষিরা। মধু চাষ অর্থাৎ মৌমাছির বাক্স থেকে মধু সংগ্রহের পর কিভাবে এবং কোথায় মধু চাষিরা সেগুলি বিক্রি করেন তা এক মধু চাষী মোহাম্মদ আব্দুল কালামের কাছ থেকেই সরাসরি শুনবো। এখানে সরষা চাষ ভালো হয় এলাকায়। প্রতিবারই কি আসেন? হ্যাঁ, আসি। প্রতিবারই আসেন? প্রতিবারই আসি। আচ্ছা, ব্যবসা বলতে টাকার দরকার, টাকা তো নেই, মানে কিরকম করে মানে টাকা পয়সা জোগাড় করে এই ব্যবসাটা লেগেছে। দিব আমাদের গ্রামে সেলার আছে, মানে সেলার হাতে দিয়ে দিলাম, ওরা আবার কোম্পানিতে পাঠাবে। আচ্ছা, তো মধু রেট যদি পেয়ে যায় বা 100 টাকা বা 120-30 টাকা যদি পাই তাহলে কিছু হবে, লাভ হয়। মৌমাছি চাষটাই মানে মৌমাছিকে ফুলে নিয়ে থাকতে হবে, তারপরে মধু সংগ্রহণ হবে। আচ্ছা, মূলত সরিষা ফুল ফোটার সাথে সাথেই মৌচাষীরা সর্ষে ক্ষেতের পাশে সারি সারি মৌমাছির বাক্স বসিয়ে দেন। সর্ষে ফুল থেকে মধু এনে মক্ষীরা এই বাক্সেই সঞ্চয় করে রাখে, আর তারপর এই বাক্স থেকেই মধু সংগ্রহ করে তা পরবর্তীতে বিক্রি করেন মধু চাষিরা। তবে তাদের এই চাষের পদ্ধতির নানান অজানা দিক সম্পর্কে কিন্তু আমি নই, বরং এক মধু চাষী মোহাম্মদ শরীফুল শেখই আপনাদের জানাবে। কি বললেন তিনি, আসুন শোনা যাক। মানে ফুলে পাওয়া যায়, মানে লেচু তোমার যেটা ফুল থাকে না ওই ফুলে পাওয়া যায়। যখন ফুলটা ধরে নেবে তখন আর পাওয়া যাবে না। লেচু তোমার 1 মাস, সরষায় 2 মাস। মোটামুটি ধরেন একটা বক্সতে তোমার 1 টিন, হাফ টিন, মানে দিন হিসাবে। যদি তোমার দিনও যদি ভালো হয়, আওয়াজ যদি ভালো থাকে তাহলে বেশি পাওয়া যাবে, আওয়াজ যদি না থাকে ভালো তাহলে কম হবে। 1 টিনে মোটামুটি ধরেন 24 কিলো, 22 কিলো। তাই মূল্য বৃদ্ধির এই বাজারে বাড়তি লাভের আশায় চাষিদের এই মধু চাষে যে ঝোঁক বাড়ছে সে কথা বলাই বাহুল্য। উত্তর দিনাজপুর থেকে রেখা রায় রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।